আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে মেহরবানি করে সবার আইডি মিউট করে নিন। জি, গত ক্লাসে আমরা কিছু শব্দার্থ দিয়েছিলাম, স্ক্রিনে দেয়া আছে শব্দার্থগুলো। আশা করি সকলেই শিখেছেন। আমি কয়েকজনকে এখন প্রশ্ন করব, তারপর আপনারা উত্তর দিবেন এবং অবশ্যই না দেখে উত্তর দিবেন। প্রথমত, মাহবুব, এমডি মাহবুবুর রহমান, পড়া শিখেছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, পড়া পড়েছি কিন্তু ভুলে যাই মাঝে মাঝে। আজকে বেশ ভালোই ট্রাই করছি কিন্তু ভুলে যাই। তারপর ধরুন। বলুন, কুফলন অর্থ বলুন। হ্যালো। কুফলন কুফলন হচ্ছে চাবি, তালা। একটি তালা, জি, একটি জি, ছাতা। একটি তালা কুফলুন। একটি ছাতা আরবি কি? ছাতা, ছাতা। ও, জি, আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে। কথাটা ভুলে গেছি। আচ্ছা, ছাতা ভুলে গেছেন, ছাতা আবার মনে করেন। হ্যাঁ, আপনি একটু। আরিফ মাহমুদ, শুনতে পাচ্ছেন? আরিফ মাহমুদ, আমার কথা স্পষ্ট হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি ওস্তাদ জি। সালাম জি, আপনি বলুন ছাতা আরবি কি? জি, ছাতা, ছাতা আরবি কি? তা তো মি জল্লাতুন। নাকি মিন জল্লাতুন নাকি মিজল্লাতুন? মি জল্লাতুন। একটি টুপি, কি তাই না? একটি বাক্স, বাক্স বলুন, একটি বাক্স। একটি বাক্স। এটা একটু কঠিন। সুন সুন্দুকুন। সুন্দুকুন। তো হয়ে গেছে, কঠিন বলতে কিছুই নেই। দরওয়াজাতুন অর্থ কি? জি, দরওয়াজাতুন। দারওয়াজাতুন। দারওয়াজাতুন সাইকেল, একটা সাইকেল। কি করি? সাআতুন। সাআতুন, ইয়া সাআতুন। কি বল ভাই, আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি আমাকে বলুন কর ও শিকের কি, এটার আরবি কি? মা। মাশাআল্লাহ, আল্লাহ। তারপরে বলুন সুন্দুকুন, এর অর্থ কি? একটি বাক্স। সাইয়ারাতুন। সাইয়ারাতুন। সাইয়ারাতুন একটি কার। একটি কার। একটি কার। সাইয়ারাতুন একটি কার। একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মাশাআল্লাহ, ধন্যবাদ। আনারুল ইসলাম, আনার ভাই আছেন? জি ভাই, আছি। আপনি আমাকে বলুন মিফতাহুন অর্থ কি? একটি চাবি। আপনি ইতিপূর্বে ক্লাসগুলো করেছিলেন? জি ভাই, প্রত্যেকটা ক্লাস করেছিলাম। আপনি বলুন তাহলে আগের একটু পড়াটা ধরি। আহ, বলুন রুলার আরবি কি? রুলার। মিস্তরাতুন একটি রুলার। মাশাআল্লাহ। তহবিলাতুন অর্থ কি? একটি টেবিল। মাশাআল্লাহ, ধন্যবাদ। ফারুক ভাই, এমডি ফারুক আছেন কি? এমডি ফারুক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, সাব্বির, শুনতে পাচ্ছেন? সাব্বির। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনি বলুন কুফলুন অর্থ কি? জি হুজুর, কুফলুন, কুফলুন একটি তালা। কি বাক্য আসবে কি? সুন্দুকুন, দরওয়াজাতুন অর্থ কি? একটি সাইকেল। নাজরাতুন, নাজারাতুন, একটি জি চশমা। ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই আছেন আপনি? আব্দুল্লাহ, এমডি আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন? আচ্ছা। তারপর আছেন এইচ এম ইয়াহিয়া, এইচ এম ইয়াহিয়া আছেন? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ, আমি নতুন আর কি আজকে জয়েন করছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়া শিখেছেন আব্দুল্লাহ ভাই? আমি আজকে নতুন জয়েন করছি আর আচ্ছা কি। আচ্ছা, ঠিক আছে তাহলে বাকি মানে আগের পড়াগুলো একটু শিখে নিন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এইচ এম ইয়াহিয়া আছেন? ইয়াহিয়া, এইচ এম ইয়াহিয়া শুনতে পাচ্ছে না। কোহিনুর ভাই আছেন? জি আসসালামু আলাইকুম হুজুর, আছি। সালাম। আপনি একটু এবারত পড়ুন দেখি। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করা হয়েছে একটা কিতাবের দিকে তাকে অর্থ তুলুন এবং এবারত গুলো পড়ুন। এটা মা হাযা কিতাবুন, হ্যাঁ? হ্যাঁ, আপনি আলাদা আলাদা করে পড়ুন। মা হাজা, তারপরে এর অর্থ তুলবেন, এর অর্থ তুলবেন। জি জি, হাযা কিতাবুন, অর্থ এটি একটি কিতাব। কি? বই বলুন। আচ্ছা, তারপর হ্যাঁ, বই। তারপরে মা যালিকা, ওটা, উহা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। আরে মা, মা হাযা, মা হাযা, ইহা কি? হাযা মিস্তরাতুন। আচ্ছা, আপনি একটু ভালো করে পড়ুন তো এটা হাজা। মা হাদিহি হবে, মিস্তরাতুন যেহেতু, তাহলে হাদিহি হবে। জি জি, হাদিহি হবে। বলুন আহ, বলুন। হাদিহি মিস্তরাতুন হবে। তারপরে মা, আচ্ছা, মা তিলকা, মানে সেটি কি? তিলকা সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তারপরে মা হাযা, ধন্যবাদ। এটি কি? হাযা কুরসিয়ুন, এটি আচ্ছা, একটি চেয়ার। ধন্যবাদ। আব্দুল্লাহ আল মাসউদ আছেন আপনি? জি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এর পরের পৃষ্ঠা থেকে পড়ুন। মা হাদা, ছবি দেখে মা হাদা, হ্যাঁ অর্থ। মা হাদা, উহা কি? হাদা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। উহা, উহা কেন হবে? হাজা অর্থ কি? হাদা, ইহা ইহা। মা হাদা, ইহা কি? হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা আহ, সাআতুন, উহা ধন্যবাদ। একটি আপনি ঘড়ি। আমাকে বলুন সুন্দুকুন অর্থ কি? সুন্দুকুন, বাক্স, উহা একটি একটি বাক্স। দরওয়াজাতুন, দারাজাতুন, দারাজাতুন, সাইকেল। একটি সাইকেল। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। এমডি আব্দুল নূর আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়া শিখেছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি বলুন সাইয়ারাতুন অর্থ কি?
আব্দুল নূর, আপনি কি আমাকে শুনতে উস্তাদ পাচ্ছেন? জি, জি জি। জি জি শোনা যাচ্ছে উস্তাদ। আপনি জি শোনা বলুন, যাচ্ছে উস্তাদ জি। সাইয়ারাতুন অর্থ কি? সাইয়ারাতুন। আহ, সাইয়ারাতুন একটি গাড়ি, একটি কার। মিসবাহুন অর্থ নাকি? মিসবাহুন। মিসবাহুন, মিসবাহুন জান্নাহ, আহ, মিফতাহ, মিসবাহুন, জি, মিসবাহুন। উম, এটা গিয়েছে, পিছনে গিয়েছে। মিসবাহুন একটি বাতি, মাশাআল্লাহ, জি। একটি বাতি, একটি বাতি। এবার স্ক্রিনে দেয়া আছে একটি তালার দিকে ইঙ্গিত করে বলতেছে মা হাদা। আপনি এটার এবারটা পড়ুন তো। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তারপর আমি বই দেখে বলতেছি। জি, আহ, মা হাজা, ইহা কি, ইহা একটি, হাজা কুফলুন, ইহা একটি তালা। মা দালিকা, উহা কি, দালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। ধন্যবাদ। মা মা হাজ, ধন্যবাদ, মাশাআল্লাহ। মাসুদ, আব্দুল আব্দুল নূর ভাই। মাসুদ ভাই, আপনি আছেন? মাসুদ, মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি এরপর এবারত। হ্যাঁ বলুন মাসুদ ভাই, শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, এখন শুনতে পাচ্ছি। আমার এখানে হ্যাঁ বলুন, এরপর এবারত বলুন, এরপর থেকে। মানে চশমার পরে থেকে বলবো? চশমা থেকেই বলুন। মা হাজা, ইহা কি, মা হাজা, এটা? হাজা, মা হাজিহি, জি। মা হাজিহি, ইহা কি, হাজিহি নাজ্জারাতুন, মা হাজা, ইহা কি, হাজা মিফতাহুন, মা তিলকা, উহা কি, তিলকা, তিলকা, ব্যাগ আনবে নাকি? ব্যাগ? তিলকা, তিলকা হাকিবাতুন। আপনি এবার বলুন, বাক্স আরবি কি? বাক্স। বাক্স আরবি হচ্ছে বলে গেলেন? শিখতে হবে, খুব দ্রুত বলতে হবে এগুলো। আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। মিনহাজ ভাই আছেন? মিনহাজ, শুনতে পাচ্ছেন? মিনহাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়া শিখেছেন? জি ভাইয়া, আমি আজকে নতুন, আমার এতদিন পরীক্ষা ছিল তো এই কারণে জয়েন হতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। পেছনের পড়াগুলো একটু শিখে নিন কষ্ট করে, হ্যাঁ? জি, ইনশাআল্লাহ। আশরাফুল আলম আছেন আপনি? আশরাফুল আলম। আশরাফুল আলম, আপনার ব্যাকগ্রাউন্ডে এত কথা আসছে কেন? সবাইকে উদ্দেশ্য করেই বলি, যখন ক্লাস করবেন অনুগ্রহ করে একটু ক্লিয়ার থাকবেন, যাতে করে প্রশ্ন করার পর উত্তরটা সঠিকভাবে দিতে পারেন এবং কোনো প্রকার গোলযোগ সৃষ্টি না হয়, হইচই যেন না হয়, এদিকে একটু লক্ষ্য রাখবেন। আর যদি কেউ বাহিরে থাকেন, ব্যস্ত থাকেন, তাহলে আমাকে আগে থেকে একটু কনফার্ম করবেন, আমি আপনাকে প্রশ্ন করব না। কারণ সাউন্ডে সমস্যা হলে ক্লাসে ব্যাঘাত ঘটে, মনোযোগ নষ্ট হয়।
এদিকে একটু সবাই লক্ষ্য রাখি প্লিজ। সবাইকে যখন প্রশ্ন করব তখন এতটুকু খেয়াল রাখবেন, আমি একা যেন পড়া বলতে পারি, সবাই যেন আমার পড়া শুনতে। জি, আব্দুল আলম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়া শিখেছেন? জি আলহামদুলিল্লাহ। বলুন, সাইয়ারাতুন অর্থ কি? সাইয়ারাতুন একটি কার, নাযরাতুন চশমা, একটি ছাতা আরবি কি? মিজগাল্লাতুন, মাশাআল্লাহ। এবার একটা মসজিদের দিকে ইঙ্গিত করে বলছে, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? মা হাদা। জি আমার সামনে বই আছে তো একটু। জি বলুন। মা হাযা ইহা কি, হাযা মসজিদ, মসজিদ। মা তিলকা উহা কি, তিলকা সাইয়ারাতুন উহা একটি কার। মা হাযিহি ইহা কি, হাযিহি মিজগাল্লাতুন ইহা একটি ছাতা। ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে গ্রুপে এখন যারা আছে তাদের মধ্যে পুরুষ এরকম কেউ আছেন যার পর আমি ধরিনি? পুরুষ এরকম কেউ আছেন? হাত তুলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হযরত। আমি তো আপনাকে ডেকেছিলাম তখন। ওয়ালাইকুম আসসালাম। জি শিখেছেন পড়া? জি জি তো আমার এখানে বুঝি নাই, একটু সমস্যা নেটে এখন বুঝছি। আচ্ছা বলুন, একটি তালা আরবি কি? কুফলুন, একটি চশমা? নাজারাতুন, দরজাতুন, একটি সাইকেল। জি, জল্লাতুন, একটি ছাতা। একটি ছাতা। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবারও বলছি, একটু লক্ষ্য রাখুন, সবাইকে উদ্দেশ্য করে বলছি। আপনাদেরকে যখন প্রশ্ন করব, সবাইকেই তো ইনশাল্লাহ একটা না একটা সময় প্রশ্ন করব। তো প্রশ্নের আগে ক্লাসে বসার পূর্বে আপনার অবস্থানটাকে একটু স্পষ্ট করে নেবেন, পরিষ্কার করে নেবেন, যাতে করে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার আওয়াজ না হয়। এদিকে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আশাবাদী আমি আপনাদের প্রতি যে আপনারা সামনে এদিকে লক্ষ্য রাখবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ পড়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ পড়া, এটার জন্য অবশ্যই খাতা কলম প্রয়োজন। আপনারা সকলে খাতা কলম রেডি রাখুন। আমরা ইতিপূর্বে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি নিয়ে আলোচনা করেছিলাম। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা কাকে বলে? ইসমুল ইশারা বলা হয় যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়। এগুলো চারটা, হাযা, হাযিহি, যালিকা, তিলকা। তারপরে শুনেছি বা পড়েছি যে হাযা, হাযিহি, যালিকা, তিলকা সহ আরবি সমস্ত শব্দগুলো দুই ভাগে বিভক্ত, মুযাক্কার এবং মুআন্নাস, মানে লিঙ্গের দিক থেকে দুই ভাগে বিভক্ত। সে লক্ষ্যে হাযা হচ্ছে মুযাক্কার, হাযিহি হচ্ছে মুআন্নাস। কাছের কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করতে হলে এই হাযা, হাযিহি ব্যবহার করতে হয়। তার মধ্যে হাযা হচ্ছে মুযাক্কারের জন্য, হাযিহি হচ্ছে মুআন্নাসের জন্য। দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তির দিকে লক্ষ্য করতে গেলে আমরা ব্যবহার করি যালিকা, তিলকা। সে লক্ষ্যে যালিকা হচ্ছে মুযাক্কার, পুরুষবাচক, আর তিলকা হচ্ছে মুআন্নাস, স্ত্রীবাচক। এদিকে আমরা আবারও রিপিট করছি কথাগুলো, যেহেতু অনেকে আজকে নতুন, তো এই জন্য বলে দিলাম। আপনারা অনুগ্রহ করে পিছনের ক্লাস থেকে এই সমস্ত পড়াগুলো একটু শিখে নেবেন। এই হলো কি ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি। আবারও বলছি, ইসমুল ইশারা মানে হচ্ছে ইঙ্গিতবাচক শব্দ, যে সমস্ত শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তা হচ্ছে চারটি, হাযা, হাযিহি, যালিকা, তিলকা। এবং মুশারুন ইলাইহি বলা হয় যার দিকে ইঙ্গিত করা হয়েছে। তথা একটু আগে আমরা পড়েছিলাম মা হাযা, তো হাযা কিতাবুন উদাহরণস্বরূপ, হাযা মসজিদুন, তো মসজিদের দিকে যেহেতু ইঙ্গিত করেছি, তো এই জন্য মসজিদ বা কিতাব বা যে দিকে ইঙ্গিত করা হয় ওটাকে আরবিতে বলা হয় মুশারুন ইলাইহি। বাংলায় এটার অর্থ হচ্ছে যার দিকে ইঙ্গিত করা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলো আমরা আলোচনা করেছি, পড়েছি। এবং এর সাথে সাথে আরেকটা শব্দ বলে দিই, তা হচ্ছে মুআন্নাস চেনার জন্য
আলামত হচ্ছে শেষে একটি গুলতা থাকবে, যেমন মাদ্রাসাতুন, সাইয়ারাতুন, নাজ্জারাতুন। হ্যাঁ, এই সমস্ত শব্দগুলো হচ্ছে মুআন্নাস। আজকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আলোচনা করব তা হচ্ছে আদ-দারসুস সানি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুন, দর্শন শব্দের অর্থ হচ্ছে পাঠ, আর সানি অর্থ হচ্ছে দ্বিতীয়। তো যাই হোক, আমরা নিচে দেখতে পাচ্ছি কিছু শব্দার্থ দেয়া আছে। এই শব্দার্থগুলো মূলত সিফাত হিসেবে ব্যবহার হয়। সিফাত আমরা এবার একটু লিখি, খাতার মধ্যে লিখি। 1 নাম্বার মাউসুফ। আরবিতে পারলে আরবিতে লিখুন, নয়তোবা বাংলায় লিখুন। মাউসুফ। মাউসুফ কাকে বলে? মাউসুফ বলা হয় যার গুণ গাওয়া হয়। কি বলেছি? একজন বলুন তো দেখি। যার গুণ বলা হয়, বলা না, বা গাওয়া গাওয়া হয় লিখতে পারেন। যার গুণ গাওয়া হয় তাকে বলা হয় মাউসুফ। সংক্ষেপে বলা যায় গুণী। সংক্ষেপে বলা যায় গুণী, মানে যার গুণ গাওয়া হয় সেই তো গুণী। তো মাউসুফ হচ্ছে গুণী। এবার আসি সিফাত। বাংলায় লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন। সিফাত সদ দিয়ে, সিফাত। এর অর্থ হচ্ছে জাস্ট গুণ, যে গুণ দ্বারা তাকে অবহিত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, তাকে বলা হয় সিফাত। তাহলে আমরা শিখলাম মাউসুফ যার গুণ গাওয়া হয় তাকে বলা হয় মাউসুফ, আর সিফাত যে শব্দ দ্বারা গুণ গাওয়া হয়েছে বা গুণ, গুণী এবং গুণ। এবার সামনে চলি আমরা। দেখুন, জাদিদুন, জাদিদাতুন, জাদিদুন, জাদিদাতুন অর্থ হচ্ছে নতুন। এরপর আছে কদিমুন, কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। এখানে একটা বিষয় লক্ষ্য রাখা উচিত, একটু ফোকাস করি বিষয়টা। অনেকের কাছে এটা নতুন হতে পারে, যারা আরবি পড়ালেখা করেছে ইতিপূর্বে তাদের কাছে হয়তো বা এটা সহজ, কিন্তু যারা নতুন এই কোর্সে বা আরবি কোর্সে তাদের জন্য একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে একটু লক্ষ্য করুন এই শব্দটার দিকে। জাইয়িদুন শব্দটা জাইয়িদুন, তাসদিদের নিচে জের দেয়া আছে। আমরা জানি স্বাভাবিকভাবে জের থাকে হরফের নিচে, তাই না? জের থাকে হরফের নিচে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জেরটা ইয়ার উপরে আছে, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে তাসদিদের নিচে আছে। তো যদি কোনো হরফের উপর তাসদিদ থাকে, ওই তাসদিদের নিচে যদি জের থাকে, তাহলে ধরে নিতে হবে জেরটা হরফের নিচেই আছে। এইরকম শব্দ আপনারা সামনে আরো অনেক পাবেন। এরকম শব্দ আপনারা অনেক পাবেন যে তাসদিদের নিচে জের। এজন্য আগে থেকে এটা সতর্ক করে দিলাম যে তাসদিদের নিচে যদি জের থাকে তাহলে কেমন যেন এটা হরফের নিচেই থাকে, এটা সবসময় যেন মাথায় থাকে, এজন্য আগে থেকে বলে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে কি জাইয়িদুন। এবার আসি আমরা মূল কথায়। এখানে দুটো করে শব্দ দেয়া আছে কেন? একটা হচ্ছে মুজাক্কারের জন্য ব্যবহার হবে, আরেকটা হচ্ছে মুআন্নাসের জন্য ব্যবহার হবে। তথা আপনি যদি একটি নতুন বইয়ের কথা বলেন, তখন আপনাকে জাদিদুন নাকি জাদিদাতুন ব্যবহার করবে? অবশ্যই জাদিদুন, কারণ এটা হচ্ছে মুজাক্কার। আবার আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন জাদিদাতুনের শেষে একটা গুলতা আছে, তাই না? আর গুলতা হচ্ছে মুআন্নাসের আলামত, এটা আমরা আগে থেকেই জানি। তো বলা বাহুল্য যে মুআন্নাস কোন শব্দের জন্য যদি আমরা এই সমস্ত সিফাত ব্যবহার করতে চাই, অথবা মুআন্নাস কোনো ব্যক্তির জন্য যদি কোনো সিফাত ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে দ্বিতীয় যে সিফাতগুলো তথা জাদিদাতুন, জামিলাতুন, সগীরাতুন, তারপরে হচ্ছে কদিমাতুন, কাবীরাতুন, জাইয়িদাতুন, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে হবে, কারণ এগুলো শেষে গুলতা আছে।
আশা করি বোঝাতে পেরেছি। এবার চলুন একটা উদাহরণ দেখি আমরা নিচে। কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন অর্থ একটি নতুন বই। আপনারা লক্ষ্য করুন কিতাবুন মুজাক্কার তথা পুরুষবাচক শব্দ, জাদিদুন এটাও মুজাক্কার হিসেবেই আনা হয়েছে, জাদিদাতুন ব্যবহার করা যাবে না। কুররাসাতুন এটা একটা স্ত্রীবাচক শব্দ, শেষে গুলতা রয়েছে এই বিধায়, এবং সাথে সাথে কুররাসাতুন যদি আমি একটা নতুন বলি তাহলে কুররাসাতুনের পরে জাদিদাতুন ব্যবহার করা হয়েছে মুআন্নাস হিসেবে। তাহলে আমরা শিখলাম মুজাক্কার শব্দের জন্য মুজাক্কার সিফাত, মুআন্নাস শব্দের জন্য মুআন্নাস সিফাত ব্যবহার করা বাধ্যতামূলক। আশা করি বোঝাতে পেরেছি। এবার খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে এই যে একটু লক্ষ্য করি এই শব্দের দিকে, কিতাবুন জাদিদুন। আমরা জানি কিতাবুন, কলামুন এগুলো অর্থ তৈরি করার পূর্বে একটি যোগ করা হয়। একটি শব্দটা এখানে যদিও একটির কোনো আরবি নেই, কিন্তু আমরা জানি শাব্দিকভাবে এককবাচক কোনো শব্দ যদি আমরা শিখি তখন একটির অর্থ বা একটির আরবি যদি নাও থাকে বিদ্যমান, তবুও আমাদেরকে এই শব্দটি উল্লেখ করতে হবে। চলুন এবার বিষয়টা একটু ঘেটে দেখি, একটু খেয়াল করে দেখুন। কিতাবুন জাদিদুন, আমরা একটি কথাটা একটু পরে আনতেছি, হ্যাঁ, এই একটি কথাটা হাতে রাখুন। এরপরে লেখা আছে নতুন বই, নতুন বই। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি বাংলায় আগে কোন শব্দটা আসছে? নিশ্চয়ই নতুন শব্দটা আগে আসছে, তারপরে আসছে বই, নতুন বই, নতুন বই, আগে আসছে নতুন শব্দ। এবার আমরা যদি ডান পাশে আরবির দিকে একটু লক্ষ্য করি, আরবিটা পড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই কিতাবুন থেকে শুরু করব। তো কিতাবুন জাদিদুন, আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুনটা শব্দের শুরুতে ব্যবহার হয়েছে আর শব্দের শেষে ব্যবহার হয়েছে জাদিদুন, অথচ বাংলায় সম্পূর্ণ উল্টা হয়ে এটার অর্থটা প্রকাশ পাচ্ছে। এটাকে লক্ষ্য করেছেন? জাদিদুনের অর্থ আগে আসছে, কিতাবুনের অর্থ পরে আসছে, অথচ বাংলায় আমরা বলছি নতুন বই। আর আরবিতে যদি বলি তাহলে আমরা নতুনের আরবিটা আগে না নিয়ে বইয়ের আরবিটা নিয়ে আসছি কিতাবুন জাদিদুন। তাহলে এ থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মাউসুফ এবং সিফাত এর অর্থ বাংলায় উল্টো হয়ে আসে। লিখে রাখতে পারেন, আবারও বলছি, মাউসুফ এবং সিফাতের অর্থ বাংলায় উল্টা হয়ে ব্যবহার হয়, উল্টা হয়ে আসে। আর একটি তো যোগ করতেই হবে। তাহলে কিতাবুন জাদিদুন অর্থ কি? একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন, তাহলে চোখ বন্ধ করে আমরা এটার উল্টা করি, একটি নতুন খাতা। এক কথা উল্টা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের মাউসুফ সিফাতের ব্যবহার বিধিগুলো আমি আজকে বলতেছি। সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে, মজার একটা ক্লাস আমি পড়াচ্ছি, মজার একটা বিষয় আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তা হচ্ছে মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। মাউসুফ যদি এক পেশ হয় সিফাতও এক পেশ হবে, অর্থাৎ শেষের দিকে। মাউসুফ যদি দুই পেশ যুক্ত হয় মানে শব্দের শেষে, তাহলে সিফাতের শেষেও দুই পেশ যুক্ত হবে। আমাদের সামনে তাই স্পষ্ট কিতাবুন জাদিদুন, যদিও এখানে বুন দুন অর্থাৎ দুই পেশ নেই, কিন্তু আমরা যদি এটা কিতাবা বা কিতাবি বা কিতাবু হতো তাহলে অবশ্যই উল্লেখ করা হতো, কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। যাই হোক, আমরা তাহলে আজকে শিখলাম মাউসুফ সিফাতের কয়েকটা অংশ। আমরা আবারও এগুলো রিপিট করছি। মাউসুফ বলা হয় যার গুণ গাওয়া হয় অথবা গুণী। সিফাত শুধুমাত্র গুণকে বলা হয়। 2 নম্বর শিখলাম মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হবে। মাউসুফের শেষের হরফ যেমন হবে, হরকত যেমন হবে, সিফাতের শেষের হরকতও তেমন হবে। 3 নম্বর হচ্ছে মাউসুফ সিফাতের অর্থ বাংলায় উল্টা হয়ে আসবে। এতটুকু আলহামদুলিল্লাহ শিখলাম। এবার চলুন সামনে চলি। আলামুন জামিলুন, আলামুন অর্থ কি? এখানে আমাদের কিছু শব্দার্থ আছে, এখানে দেখুন কিছু শব্দার্থ। আলামুন একটি পতাকা, মির ওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। আবারও বলছি আলামুন একটি পতাকা,
মির ওয়াহাতুন একটি পাখা, হাদিকতুন একটি বাগান। আচ্ছা, এবার আপনারা যদি বুঝে থাকেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই যে স্ক্রিনে দেয়া আছে খ নাম্বার, আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। আমি একটা দুটো বলে দিই, বাকিগুলো আপনারা বাড়ির কাজ হিসেবে লিখে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তথা রবিবার দিন সন্ধ্যার আগেই ইনশাআল্লাহ খাতাগুলো আমার কাছে জমা দিবেন। লিখে অবশ্যই নিচে নাম দিবেন, আপনার নামটা উল্লেখ করবেন, কোন বেচ সেটা উল্লেখ করবেন এই বাড়ির কাজটা লিখে। খ নাম্বার বাড়ির কাজটা রইলো, আমি আবারও বলে দিচ্ছি, একটু খেয়াল করুন। মিজল্লাতুন অর্থ তো আমরা জানি, মিজল্লাতুন অর্থ একটি ছাতা। এবার মিজল্লাতুনের সাথে আমরা একটি সিফাত যোগ করব। মিজল্লাতুন আমরা মাউসুফ বানাইলাম, সিফাত বানাই। মিজল্লাতুন জামিলাতুন একটি সুন্দর ছাতা। মিফতাহুন জাদিদুন, মিফতাহুন জাদিদুন একটি নতুন চাবি। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। এভাবে প্রত্যেকেই একটি উপযুক্ত শব্দ বসাতে হবে। আপনি সগীর, জামিল, জাদিদ, জাইয়িদ যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে একটাই বারবার ব্যবহার করবেন না। আপনার ব্যবহারের জন্য এগুলো নতুন নতুন করে আপনি সিফাত ব্যবহার করতে পারেন। এবার আসি বা নাম্বার। বা নাম্বারের মধ্যে দেখতেছি আমরা যে আগে হচ্ছে শূন্যস্থান, পরে হচ্ছে গিয়ে সিফাত বসাইছে। আমরা একটু মৌসুল যোগ করতে পারি, মৌসুল যে কোন মৌসুল যোগ করতে পারি। কদিমুন যেহেতু এটা মুজাক্কার, তাহলে আমরা যে কোনো একটা মুজাক্কার একটি মৌসুফ নিয়ে আসতে পারি। কিতাবুন দিতে পারি, কলামুনও দিতে পারি, যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন, একদম ঐচ্ছিক বিষয়। জিম নাম্বারের মধ্যে মৌসুফ দিছে, সিফাত নাই। আবার 2 নম্বরের মধ্যে আছে সিফাত, সিফাত খালি, মৌসুফ দিছে, সিফাত দিছে, মৌসুফ নাই। আবার 3 নম্বরে দেখা গেছে মৌসুফ আছে, সিফাত নাই। 4 নম্বরও আছে মৌসুফ আছে, সিফাত নাই। 5 নম্বর আছে মৌসুফ নাই, সিফাত আছে। এভাবে প্রত্যেকটা শূন্যস্থান আপনারা ইনশাআল্লাহ বসিয়ে আগামী রবিবারে ক্লাসের আগে জমা দিবেন। আজকের পরে এতটুকু ইনশাআল্লাহ। এবার বলতে পারেন কোনো প্রশ্ন যদি থেকে থাকে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জাকিয়া, আপনার প্রশ্ন কি বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, হোমওয়ার্কটা আরেকবার একটু বুঝিয়ে দিতেন, বুঝতে পারছি না। কোনটা কোনটা? হোমওয়ার্কটা, বাড়ির কাজটা। হোমওয়ার্কটা হচ্ছে একটু খেয়াল করে দেখুন। এখানে 1 নাম্বার দিবেন। 1 নাম্বার দিয়ে মিজল্লাতুন তো লেখা আছে, মিজল্লাতুনটা আপনি লিখবেন। মিজল্লাতুনের পরে ডট ডট দেয়া আছে শূন্যস্থান। তো উপযুক্ত একটি সিফাত ব্যবহার করবেন, মানে হচ্ছে আমরা একটু আগে যেগুলো শিখছি বা শিখবো, এই যে জাদিদুন, জাদিদাতুন, কদিমুন, কদিমাতুন, এগুলো তো হচ্ছে সিফাত। এই সিফাতগুলো মুযাক্কারও আছে, মুআন্নাসও আছে, তথা পুরুষবাচক আছে, স্ত্রীবাচক আছে। এখন আপনি কোনটা ব্যবহার করবেন, উপযুক্ত একটি সিফাত আপনি নিয়ে আসুন। এটাই হচ্ছে হোমওয়ার্কটা। বুঝতে পেরেছি? ধন্যবাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখবে। আসসালামু আলাইকুম।